আমরা রেজুলের পদত্যাগ চাই, আমরা বহিষ্কার চাই। রেজুলেক আমরা দলে রাখতে চাই না। সন্ত্রাসী চাঁদাবাজি আমরা চাইনি, ওই সন্ত্রাসী চাঁদাবাজি ওই আমার পাড়ার কোনো কাকো শান্তি দেয় না। নারী পুরুষ এলাকাবাসী মাঠে নেমে এসেছে, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। চলে আসেন, চলে আসেন। আমি একজন গরিব মানুষ, ভ্যান চালা খাই। আমার কার্ডের কথা কয়া 3,000 টাকা নিছে, কিন্তু কার্ড করে দিতে পারে নাই। আমার থেকে আরো অনেক কিছু চাইছে। 30 কেজি করে মাসে যে চাউলটা দেয়। আজকে 5 তারিখের পরে আপনার সারা বাংলাদেশে যে বৈষম্য কাটে, আমাদের বৈষম্য কাটছে ফেব্রুয়ারির 13 তারিখে এই জায়গায়। এই রেজাউল এমন কোনো কাজে লিপ্ত নাই যে তার সাথে জড়িত না। সে প্রত্যেকটা জায়গায় তার সন্ত্রাসী কার্যকলাপ এবং জনগণকে অতিষ্ঠ করে রাখছে। এবং নির্বাচনের আগে সে নিজে মুখে, সে নয়ন এবং তার অনুসারীরা বলেছে যে রেজাউলকে বেঁচে থাকতে বলছে দুলু ভাই, রেজাউল এখানে ভোট লাগবে না। রেজাউল নিজেই বলে বেড়াইছে, সবাইকে বলে বেড়াইছে যে ভোট লাগবে না। আমরা অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে এই নির্বাচন করে আনছি, ভোট করে পাশ করা আনছি। আনার পরে ও আবার তারপর থেকেই মানুষের কাছে চাঁদা আন্দোলন, চাঁদা দাবির জন্য এবং কার কাছ থেকে কত টাকা নেবে এটা লিস্ট করে রাখছে। লিস্ট করে রাখার পর আমরা সেই বিষয়টা জানতে পারার কারণে আমরা তার প্রতিরোধ করে তোলার জন্য এখানে সাময়িক একটা অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে ওনার বিরুদ্ধে কিছু কথা বলা হয় দেখি, সেই সুবাদে উনি এই আক্রমণটা করে। এখানে অনেক অস্ত্র শস্ত্র নেওয়া আর কিছু ক্যাডার বাহিনী আছে, মানে এক কথায় যে তার একটা গ্রুপ আছে, এই একটাই লেভেল গ্রুপ, এক বডিতে চলে আর কি। তারা রাত্রে হলে ডাকাত, দিনে হলে রাজনীতিবিদ, এরকম একটা চালচলন তাদের। তো এই লোকগুলা আর সেই দেশটাকে ত্রাস করে খাচ্ছে। জনগণ, সাধারণ জনগণ আজকে তার মনে করেন যে বিরোধ হয়ে দাঁড়াইছে। এখন জনগণ যেটা চায়, এই জনগণের রায়টা যেন, আমি মনে করবো যে এডএম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই তার মনের প্রত্যাশা পূরণ করে এবং ওকে যাতে দল থেকে বহিষ্কার করে হাজার হাজার লোককে বুকে টানিয়ে আসে। আমাদের একটাই আবেদন, উনি জানে যে এই বড়বড়িয়ার মাটিতে কত ভোট ও আগে পাইতো। ও রাতের অন্ধকারে একা আইছে, একা গেছে, কোনোদিন তার বাহিনী লাগে নাই। আর আজ কেন আমরা এই মাটিতে, এই বড়বড়ি সেন্টারে আমরা 50% ভোট কেন কম পাই? দুলু ভাই কি জানে না? দুলু ভাই এই সন্ত্রাসের বিচার কিভাবে করবে? এরাই আমাদের দাবি। দুলু ভাই যেন এই সন্ত্রাসের বিচার করে, আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই। আমার বয়স হচ্ছে 80 বছর। এই দুলু ভাইয়ের দল করি। দুলু ভাই আমার এক ব্যক্তি, সে আমাকে চিনি। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম তানুস, চিনি। আর আমার সওয়ালে ওই হুমকি দেয়, আমার বাড়ির যায় গেট ঝাঁকায়, আর কয় যে 12 খান হুন্ডা লিয়া যে আমার বাড়ির গেট ঝাঁকায়, আমার বেটাকে খুন করার লাগি চলে যায়। সেকে ও আমার বেটাকে না পায়া সে গিয়ে কামার দাহ বাজারে যায়। আমার শালে ধরছে, ধরি কুড়িল মারবি। ইতিমধ্যে আমার এক ভাগ্নি ধরছে, ধরি ওখান থেকে ওরে বিদা আদায় করে দিয়া আবার পরেক্ষণ আবার 3 হুন্ডারে সন্ত্রাসী পাঠায় দেয় কুড়িল নিয়ে আইছে। আসার পরে জনগণ ধরেছে, ধরি কয়েকটা দিছে, দিয়া যায় আমার নেতারা ঘরে তালা দিয়ে পরে পুলিশ আইলি। পুলিশ বললো যে আমার সাহস নাই, আমি মেশিন বাইর করলে সে খুন হয়ে যাবি। পরে বড় দারোগা আসি তেনেকা বাইর করে লিয়া যায়। বাবজান, এই সন্ত্রাসী বিচার আপনাদের কাছে আমি চাই।